নমস্কার বন্ধুরা, প্রবাসী পাকশালা অ্যান্ড লাইফস্টাইল চ্যানেলে সবাইকে স্বাগত। আমরা পুজোতে নানান রকমের ক্ষীর করে থাকি, একাদশীতে আমরা উপোস করে থাকি। আজকে যে রেসিপিটা শেয়ার করছি আপনারা একাদশীর দিন তৈরি করতে পারেন, কিংবা যে কোনো পুজোর দিনও কিন্তু এভাবে তৈরি করে নিতে পারেন। আজকে আমি শেয়ার করছি আপেলের পায়েসের রেসিপি। তৈরি করা যেমন খুব সহজ, খেতেও কিন্তু দুর্দান্ত। দেখে নিন আজকের রেসিপি। প্রথমেই আমি নিয়ে নিয়েছি একটা ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি 500 ml ফুল ফ্যাট মিল্ক। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে দুধটা ভালো করে ফুটিয়ে নেব। আমি এখানে 500 ml মিল্কটাকে ফুটিয়ে 300 ml তৈরি করে নেব। খুব গাঢ় করব না, আবার একদম পাতলা দুধও রাখবো না। একটু ফুটে যাওয়ার পরে দিয়ে দিচ্ছি 4 টেবিল স্পুন চিনি। চিনিটা একটু বুঝে দেবেন, কারণ আপেলটা কিন্তু অনেকটা মিষ্টি থাকে। আপেল যদি খুব মিষ্টি হয় চিনির পরিমাণ কিন্তু একটু কম লাগবে, আর যদি মিষ্টি খেতে ভালোবাসেন তাহলে মিষ্টির পরিমাণটা অবশ্যই আপনারা বুঝে দেবেন। দুধটা ভালো করে ফুটিয়ে নিচ্ছি। ফুটিয়ে 300 ml মতো হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন দুধটা কিন্তু অনেকটা গাঢ় হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে দুধটা ঠান্ডা করে নিতে হবে। আমি ঠান্ডা করার জন্য একটা পাত্রে তুলে নিচ্ছি। একটা বোলের মধ্যে দুধটা নিয়ে নিচ্ছি, আর নিয়ে সম্পূর্ণ ঠান্ডা করে নেব, একটু যেন গরম না থাকে। দুধটা ঠান্ডা হতে রেখে দিলাম। এবার অ্যাপেলটা ভালো করে কেটে নেব। আমি এখানে একটা আপেল কেটে দেখিয়ে দিচ্ছি, আপনারা প্রয়োজন মতো আপেল দিয়ে তৈরি করবেন। আমি এখানে মোট 3টে আপেল নিয়েছি। প্রথমে এরকম করে স্কিনটা পিল করে দেব, আর পিল করার পরে আমি একটা গ্রেটার দিয়ে গ্রেট করে নেব। খুব ভালো করে খোসাটা ছাড়িয়ে নিতে হবে, না হলে পায়েসের মধ্যে খোসাটা থেকে গেলে মুখে পড়বে আর খেতে ভালো হবে না। তাই ভালো করে পিল করে নিতে হবে। ভালো করে পিল করে নেওয়া হয়ে গেছে। এবার একটা গ্রেটার দিয়ে ভালো করে গ্রেট করে নেব। খুব মিহি গ্রেট করার প্রয়োজন নেই, কারণ আপেলটা যখন পায়েস তৈরি করার জন্য রেডি করা হবে এমনি আপেলটা অনেকটা নরম হয়ে যাবে, আর খুব মিহি করলে লতলতে হয়ে যাবে। ভালো করে গ্রেট করে নিচ্ছি। দেখে নিন ঠিক কেমন গ্রেট করা হলো। আর চারিদিক থেকে গ্রেট করার পরে মাঝখানের অংশটা থেকে গেছে, আর খুব ভালো করে গ্রেট করে নিয়েছি। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন বেশ বড় বড় করে গ্রেট করে নিয়েছি। আমি এখানে 3টে বেশ বড় সাইজের আপেল গ্রেট করে নিয়েছি। এবার আপেলটা রেডি করার পালা। তার জন্য একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ফ্রাই প্যানটা গরম করে নিয়ে আপেলটা দিয়ে দিলাম। আপেল কিন্তু একটু সময় রাখার পরেই কালারটা চেঞ্জ হয়ে যায়। দেখে একটু অন্যরকম মনে হচ্ছে, মানে আমি 5 মিনিট মতো আপেলটা রেখে দিয়েছিলাম, তাই কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেছি। 1 মিনিট মতো নাড়াচাড়া করে ভেজে নেওয়ার পরে দিয়ে দিলাম 1 টিস্পুন ঘি। 1 টিস্পুন ঘি দিয়ে নাড়াচাড়া করে আবার মিশিয়ে নেওয়ার পরে আরও 1 টিস্পুন ঘি আমি অ্যাড করছি। মোট আমি 2 টিস্পুন ঘি দিয়ে দিলাম। খুব বেশি কিন্তু ঘির প্রয়োজন নেই। খুব বেশি ঘি দিলে ঘির ফ্লেভারটা বেশি থাকবে, অ্যাপেলের ফ্লেভারটা একটু কমে যাবে। আর এরকম করে একটু ঘি না দিলে টেস্টটাও কিন্তু অত ভালো আসবে না। তাই আমি 2 টিস্পুন ঘি দিলাম, আর 2 টিস্পুন ঘি দিয়ে আপেলটা ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিলাম। এরকম করে ভাজার পরে আপেলের মধ্যে থেকে আপেলের যে নিজস্ব গন্ধটা, সেই গন্ধটা চলে যাবে, আর খুব ভালো একটা গন্ধ ছাড়তে শুরু করবে। এরকম অবস্থায় আমি কিছু ড্রাই ফ্রুটস দিয়ে দিচ্ছি। আপনারা পছন্দ মতো যে কোনো ড্রাই ফ্রুটস দিতে পারেন। আমি এখানে আলমন্ড আর কাজু বাদাম দিয়েছি। 1 থেকে 2 মিনিট এরকম করে নাড়াচাড়া করে মিশিয়ে একটু ভেজে নিলেই আপেলটা কিন্তু রেডি হয়ে যাবে। তবে দুধের মধ্যে আপেলটা কিন্তু কখনোই গরম অবস্থায় দেব না, আর আপনারাও দেবেন না, কারণ দুধের মধ্যে আপেলটা গরম অবস্থায় দিলে অনেক সময় দুধটা কেটে যেতে পারে। তাই আপেলটা এরকম করে পুরো সম্পূর্ণ রেডি হয়ে যাওয়ার পরে একদম ঠান্ডা করে নিতে হবে। পুরোপুরি ঠান্ডা হয়ে যাওয়ার পরে আপেলটা দুধের সঙ্গে মেশাবো। আপেলটা ভাজা হয়ে যাওয়ার পরে কেমন এক জায়গা হয়ে গেছে
আর মিশে গেছে, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এবার একটা পাত্রে তুলে নিচ্ছি, সম্পূর্ণ ঠান্ডা করে নেব। আর ঠান্ডা হয়ে যাওয়ার পরেই দুধটা দিয়ে দিচ্ছি। সামনেই মহাশিবরাত্রি, শিবরাত্রিতেও কিন্তু এভাবে পায়েস তৈরি করে নিতে পারেন। এভাবে মিলিয়ে নিলেই, আর দেখে নিন কতটা থিকনেসে হলো। পছন্দ মতো থিকনেসে দুধটা দিয়ে ভালো করে মিশিয়ে নেবেন। আর ফ্রিজে 1 ঘন্টা রেখে দিতে পারেন, কিংবা এরকম করে সার্ভ করতে পারেন। দুর্দান্ত লাগবে। আশা করি রেসিপি ভালো লেগেছে। আর রেসিপি ভালো লেগে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। রান্নার নতুন নতুন নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে, নতুন একটা রেসিপিতে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।